গায়েস, আমি গরুটি কিনছিলাম খুব শখ কইরা, বুঝছেন? এই গাইডা 1.5 লাখ টাকা কিনা যে যা একটা কষ্ট করা করতাছি, লাভ উপর থাক দূরের কথা, আরো লস, বুঝছেন? আজগা জ্বর, কাল্লা, ঠান্ডা, পরশু দিন কিতা রুচি নাই, মুহ খাইতে পারে না, ঠিক আছে? খুব টেনশনে হয়ে লইছি, আর এত রোগমতা করতেছি। আমি যদি খাবারটি দেখাই, মানে আপনারাও করবেন যে এই এত সুন্দর খাবার, ঠিক আছে, আর এত সুন্দরভাবে পরিবেশ করে খাওয়াই, পরিষ্কার কইরা, মানে ঝামেলা মুক্ত, ঠিক আছে। গোয়াল সবসময় পরিষ্কার রাখি, যেমন গরুর ঠ্যাঙ্গের মধ্যে কোনো লেদা না থাকে বা শৈলে কোনো আবর্জনা না থাকে, এত সুন্দর করে রাখি। লাগার পর থেকেও দেখেন আমি আদারটি দেখাই একটু কষ্ট করে। এই দেখেন, দেখেন আবার ফিট, এবারে আবার ভুসি, এবারে লবণ, এবারে এই যে হোল দেখছেন, হোল দেখছেন, একদম কাঁচা হোল, একদম কাঁচা, দেখেন একদম কাঁচা হোল, ঠিক আছে। এ, একদম নগদ খাওয়াই না, যে সময় খাওয়া হয় দিক আছে, এই দেখেন এই যে ওষুধ পানি, ঠিক আছে। এইভাবে সুন্দর করে এবারে আবার দেখেন আবার লালি, এই যে দেখেন লালি টিন আছে। এত পরিবেশ করে খাওয়ানোর পরও মানে কি কমু, বুঝছেন? দুঃখের কথা, আমার জীবনটা তেজপাতা বানাই লেগেছে। লাস্ট মুহূর্তে মানে চিন্তা ভাবনা করলাম যে না, ওই তো না, আমার দ্বারা সম্ভব না, এত টাকা লস করে সম্ভব না, যাই পাই বেচা দিমু, গরুটা বিক্রি করে দিমু, বুঝছেন? আমার দ্বারা সম্ভব না। আর এটার করে এই যে গাই গরের এই যে বড় বাছুরটা, আর এলো আপনার এই ছোট বাছুরটা, ঠিক আছে। আর এটা এলো আমার আর একটা গায়ের ঘরের বাছুর, গাইটা বিক্রি করে দিয়েছে, শুধু বাছুরটা লইছে, যে কোনো একটা সমস্যা ছিল তার কারণে। তো ডাক্তাররে ফোন দিছি, ডাক্তার আসতেছে, দেখি কি অবস্থা, কি কয় না কয়, দেখি কিছু চিকিৎসা করাই কে যেতে হইলো। আমি টাকা দা কিনে আনছি, গাই গরু তো, বুঝছেন, শরীরের উসুখ বুসুখও বুঝতে হয়। একটা গরু ফালা মানে কিটা, শরীরে গরুর সাথে গরু হওয়া লাগে, তো ওই লেগে আপনার শরীরের গরুর উসুখ বুসুখ আপনি বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। আর এটা আমার জীবনটা তেজপাতা মানে লেগেছে। তো অবশ্যই দোয়া করবেন আমার গাইটা সুস্থ যেমন হয় এবং খাইতে পারে ঠিকভাবে। তাও মনে করেন আজকে 3 কেজি দুধ দোয়াইছি, অসুস্থ শরীর নিয়ে, ওই মানে গাইটা অসুস্থ, তাও 3 কেজি দুধ দোয়াইছি। তো অবশ্যই আমার গরুটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ। চেষ্টা আছে, গরু ফার্ম তো দিতেছি, কেমনে দিমু কোন লসের ফাল্লা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।